ট্রেডিশনাল মার্কেটিং বা ট্রেডিশনাল চ্যানেল। অপরদিকে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল সমূহ হচ্ছে, যেমন আমি যদি আমার ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করি, আমার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের মাধ্যমে যদি আমি আপনার পণ্যের বিজ্ঞাপন প্রচার করি এবং তা বুস্ট করে একটি নির্দিষ্ট এজ গ্রুপের কাছে, একটি নির্দিষ্ট লোকেশনে বসবাসকারীদের কাছে, একটি নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ জানা মানুষদের কাছে প্রচার করি, তাহলে দেখবো আমরা সহজেই তাদের কাছে পৌঁছাতে পারবো। এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিন সমূহ। এবার দেখি রিচ সম্পর্কে। রিচ, আমাদের ট্রেডিশনাল মার্কেটিং এর রিচ হচ্ছে আমি যেই বিলবোর্ডটি যেই রাস্তার পাশে লাগাচ্ছি, ওই বিলবোর্ড ওই রাস্তার পাশ দিয়ে যারা যাবে শুধু তারাই আমার বিজ্ঞাপনটি দেখবেন। তাদের কোনো নির্দিষ্ট গ্রুপকে আমি সেগ্রিগেট করতে পারছি না। তারা পুরুষ না মহিলা জানতে পারছি না, তারা কোন বয়সের মানুষ তাও জানতে পারছি না। ট্রেডিশনাল মার্কেটিং এর রিচ খুবই কম, কিন্তু খরচ অনেক বেশি। আজকে একটি আহ খবরের কাগজে বিজ্ঞাপন প্রদান করা বা একটি বিলবোর্ড স্থাপন করা, টেলিভিশনে একটি অ্যাড দেয়া, এই বিষয়টি খুবই খরচের বিষয়। কিন্তু অপরদিকে আমি যদি ডিজিটাল মার্কেটিং মানে মাত্র $10 বা 1000 টাকা বিনিয়োগ করি, তাহলে $10 বিনিময়ে কিন্তু আমি অন্তত 3 থেকে 500 মানুষের কাছে আমার নির্দিষ্ট লোকেশনে, আমি ওই জায়গায় না গিয়েও আমার পণ্যের বিজ্ঞাপন প্রচার করতে পারছি। এবং কারা এই পণ্যের বিজ্ঞাপনটি দেখলো, কারা লাইক করলো, শেয়ার করলো, কমেন্টস করলো, তাও আমি জানতে পারছি। সুতরাং কম টাকা বিনিয়োগে অধিক পরিমাণ মানুষের কাছে প্রচার করার মাধ্যমই হচ্ছে ডিজিটাল মাধ্যম। এবার খরচের আরেকটা দিক বলি। আমরা যদি একটা টেলিভিশন বিজ্ঞাপন দিতে চাই, তাহলে আমার মিনিমাম 2 প্রকারের খরচ করতে হবে। এক প্রকারের খরচ হচ্ছে আমি বিজ্ঞাপনটি বানাতে হবে বা ভিডিওটি বানাতে হবে বা এভিটি বানাতে হবে, এর জন্য আমার একটা খরচ। দ্বিতীয় খরচ হচ্ছে আমি যেই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে প্রচার করব, ওই টেলিভিশন চ্যানেলকে আমার চার্জ প্রদান করতে হবে, তা একটি খরচ। তো সুতরাং ডিজিটাল মিডিয়া, অ্যানালগ মিডিয়ায় আমাদের খরচ প্রায় দ্বিগুণ, কিন্তু ডিজিটাল মাধ্যমে আমরা খুব সহজেই, আজকে আমি যে ইউটিউব চ্যানেলে কথা বলছি, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা আমার একটা ফেসবুক রিল তৈরি করার মাধ্যমে আমি খুব সহজেই কিন্তু আমার টার্গেট কাস্টমারের কাছে আমার পণ্যের বা আমার সেবার বিজ্ঞাপনটি প্রচার করতে পারছি। সুতরাং ডিজিটাল মার্কেটিং এর কস্ট অ্যানালগ মার্কেটিং এর চাইতে অনেক কম। এবার চলুন আমরা দেখি কোয়ান্টিফাইবল রেজাল্ট, বা আমরা যেই পণ্যের বিজ্ঞাপন দিলাম তার ফলাফল কি। অ্যানালগ মাধ্যমে পণ্যের ফলাফল বের করা, বিজ্ঞাপন থেকে তা ওই বিজ্ঞাপনের ফলাফল বের করার কোনো উপায় নেই। কারণ আমি যদি একটা বিলবোর্ড এক জায়গায় স্থাপন করি বা একটা খবরের কাগজে বিজ্ঞাপন দেই, তাহলে আমি জানবো না যে আমার এই বিলবোর্ডটা প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে কতজন মানুষ দেখছে, বা খবরের কাগজটা কতজন মানুষ পড়লো, আমার ওই বিজ্ঞাপনটার দিকে নজর দিল। কিন্তু ডিজিটাল মিডিয়া ঠিক তার উল্টোটি। তা যত টাকা আমি খরচ করব, ঠিক কি পরিমাণে মানুষের কাছে পৌঁছালো, কি পরিমাণে মানুষ এটা লাইক কমেন্ট শেয়ার করলো, কি পরিমাণ তারা কোন শহরে বসবাস করেন, তাদের বয়স কত, আমরা কিন্তু সবগুলা, ইভেন তাদের ছবি, আইডি, ফেসবুক আইডি সহ কিন্তু আমরা জানতে পারছি। তো সুতরাং অ্যানালগ মার্কেটিং ছিল আমি শুধু বিজ্ঞাপন দিব, কিন্তু ওই বিজ্ঞাপনের ফলাফল সম্পর্কে আমার কোনো ধারণা থাকবে না। কিন্তু ডিজিটাল মাধ্যমে আমি বিজ্ঞাপন দিব এবং এই বিজ্ঞাপনটা কতজন মানুষের কাছে পৌঁছালো এই বিষয়েও আমার কনক্রিট ধারণা লাভ করতে পারছি। তৃতীয় পার্থক্যটি হচ্ছে আমরা অ্যানালগ মার্কেটিং এ শুধু ওয়ান ওয়ে কমিউনিকেশন, আমি আমার পণ্য বা সেবা সম্পর্কে নিউজটি প্রচারই করে যাচ্ছি, কিন্তু আমার যারা পণ্যের ক্রেতা বা সেবার গ্রহীতা, তারা চাইলেই আমার কাছে আরবার খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না বা বিলবোর্ডের গায়ে লিখে দিয়ে যেতে পারবে না তাদের মতামত। কিন্তু অপরদিকে ডিজিটাল মিডিয়া মাধ্যমে আমরা যে সকল ডিজিটাল মার্কেটিং টুলস ব্যবহার করে পণ্যের বিজ্ঞাপন বা সেবার বিজ্ঞাপন দিব, আমার সম্ভাব্য ক্রেতা, আমার সম্ভাব্য ক্লায়েন্ট ইচ্ছা করলেই তার মন্তব্যটি কমেন্টস বক্সে লিখে যেতে পারবেন, যে মন্তব্য থেকে আমি সহজেই জানতে পারবো যে আমার ক্লায়েন্ট কি চাচ্ছেন, আমার ক্রেতা কি চাচ্ছেন, এবং ক্রেতার চাহিদা অনুযায়ী আমি বিজ্ঞাপনের মধ্যে বা পণ্যের মধ্যে
কম বেশি করতে পারবো, এডিশন ডিলিশন করতে পারবো, পরিবর্তন পরিমার্জন করতে পারবো। সুতরাং এটা হচ্ছে ইন্টারেক্টিভ মাধ্যম। অ্যানালগ মার্কেটিংটা ছিল ওয়ান ওয়ে কমিউনিকেশন, ডিজিটাল মার্কেটিং হচ্ছে বোথ ওয়ে কমিউনিকেশন। এবার আসি, চতুর্থ পার্থক্য হচ্ছে অ্যানালগ মার্কেটিং এ আমি যদি একটা পত্রিকায় বিজ্ঞাপন দেই, তাহলে ওই বিজ্ঞাপনটা আদৌ কোনো ক্রেতা পড়লো কিনা বা কোন সময়ে পড়লো, কোন সময়ে বিজ্ঞাপনটা তার কাছে পৌঁছালে বেশি ফলাফল কার্যকর হবে, এটা আমি বুঝতে পারি না। এবং কতজন মানুষ এই বিজ্ঞাপন দেখে আমার কাছ থেকে পণ্য ক্রয় করলো তাও ট্রেস করতে পারি না। কিন্তু ডিজিটাল মিডিয়ায় আমরা ডিজিটাল যে সকল বিজ্ঞাপন প্রচার করব, যেসব মার্কেটিং করব, ওই সকল মার্কেটিংটি আমরা বেসিক্যালি বুস্ট বা পোস্ট প্রমোশন কোন সময়ে করতে যাচ্ছি। ডেলি 10টা থেকে 12টা পর্যন্ত দেখাবে, নাকি 10টা থেকে রাত 10টা থেকে পর্যন্ত দেখাবে, নাকি আমি রাত 2টা থেকে ভোর 6টা পর্যন্ত দেখাবে। এই যে পণ্যের বিজ্ঞাপন প্রচারের সময়টা আমি নির্ধারণ করে দিতে পারছি। কোন শহরে দেখাবে, এটা কি বাংলাদেশের ঢাকা শহরে দেখাবে, না নিউ ইয়র্ক সিটিতে ইউএসএ তে দেখাবে, এটা কি আমাদের বাংলাদেশের খুলনা শহরে দেখাবে, নাকি ভারতের মুম্বাই শহরে দেখাবে, এটা আমি নির্দিষ্ট করে দিতে পারছি। সুতরাং অ্যানালগ মিডিয়ার চাইতে ডিজিটাল মিডিয়ার রিচ, কানেক্টিভিটি সবকিছুই অনেক বেশি। তারপরে আমরা যেটা বলবো, বিজ্ঞাপনের কতদিন যাবত পরিচালনা করবো। আমরা যদি কোনো একটা নির্দিষ্ট খবরের কাগজে বা কোনো একটি বিল বোর্ডে বা কোনো ব্যানার পোস্টার স্থাপন করার মাধ্যমে বা মাইকিং করার মাধ্যমে বা টিভি অ্যাড এর মাধ্যমে বা রেডিও অ্যাড এর মাধ্যমে আমাদের বিজ্ঞাপনটি প্রচার করতে চাই, তাহলে তা অত্যন্ত ব্যয়বহুল এবং তার লংজিবিলিটি খুবই কম। আমি হয়তো টেলিভিশনে বিজ্ঞাপন দিলে 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন দিতে পারবো, কিন্তু আমরা এই 30 সেকেন্ডে আমাদের পণ্যের গুণাগুণ বা পণ্যের ক্রেতার কাছে তার গ্রহণযোগ্যতা, পণ্যের বিভিন্ন রেজাল্ট সম্পর্কে আমি খুব কম সময়ে খুব স্বল্প কথা প্রচার করতে পারবো, যা আমার পণ্য সম্পর্কে সঠিক ধারণা প্রদান করতেও পারে, নাও পারে। কিন্তু অপরদিকে আমরা যদি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ব্যবহার করি, তাহলে আমাদের বিজ্ঞাপনের সময় লংজিবিলিটি বেশি এবং আমরা খুব সহজে আমাদের পণ্যের গুণাগুণ সম্পর্কে আমাদের সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাইতে পারি। সুতরাং আমরা বুঝতেই পারছি, উপরের এই 5টি পার্থক্যের মাধ্যমে বুঝতে পারছি যে অ্যানালগ মিডিয়া বা অ্যানালগ বিজ্ঞাপন ব্যয়বহুল, আমাদের নির্দিষ্ট লোকেশনে পৌঁছাতে পারছি না, আমরা নির্দিষ্ট সংখ্যা বের করতে পারছি না, এবং এটা ওয়ান ওয়ে প্রমোশন। অপরদিকে ডিজিটাল মিডিয়া খুব স্বল্প খরচে আমরা অধিক পরিমাণে রেজাল্ট নিয়ে আসতে পারি, এবং এই ডিজিটাল মিডিয়ায় প্রচার প্রচারণা করার মাধ্যমে আমরা কিন্তু এই প্রচার প্রচারণার সময়টা নির্ধারণ করে দিতে পারি, স্থান নির্ধারণ করে দিতে পারি, বয়স নির্ধারণ করে দিতে পারি, এবং কতজন মানুষ তা দেখলো, কতজন মানুষ তা লাইক করলো, কতজন মানুষ কমেন্টস করলো, কতজন মানুষ শেয়ার করলো, আমার ক্রেতার সম্ভাব্য প্রতিক্রিয়া কি, এই বিষয়গুলো জানতে পারছি। সুতরাং এই ছিল আমাদের অ্যানালগ মিডিয়া মার্কেটিং বা অ্যানালগ মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য। এ পর্যায়ে আমরা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করব বা বিভিন্ন মেথড সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর যে সকল মেথড রয়েছে, তার মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, যারা আমরা কম্পিউটার ব্যবহার করি, যারা মোবাইল ব্যবহার করি বা যারা ইন্টারনেট ব্যবহার করি, তাদের খুব কমন একটি স্বভাব হচ্ছে, আমরা কোনো কিছু সম্পর্কে আমাদের মনে যখন জিজ্ঞাসা উদ্বেগ হয়, তাহলে আমরা সহজেই গুগলে যাই, গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে ওই পণ্যের কিওয়ার্ড লিখে বা ওই বিষয়টা সম্পর্কে লিখে সার্চ করি। সো ডিজিটাল মার্কেটিং এর একটা অন্যতম উপায় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করা। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজ করলেই আমরা যখন আমার সম্ভাব্য ক্রেতা, আমার বিক্রেতা যখন ওই সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করবে, তখন সবার আগে ওই পণ্যের জন্য বা ওই